দুজন প্রতিনিধি। তো আমরা মূল প্রশিক্ষণ শুরু করার আগে নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতির মেম্বার আপনার আধারটা অথেন্টিকেশন হবে, এটা একবার হলো। দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে বা আমাদের যারা রয়েছেন টেকনিক্যাল পার্সন তারা যদি করে দেয় তাহলে কর্মসংস্থান সৃষ্টি। আপনারা জানেন যে কর্মসংস্থান একটা বড় ইস্যু, অন্তর্ভুক্ত করা আজীবিকা ও সামাজিক মহলগুলো উন্নয়ন হতে পারে। হেলথ সেন্টারকে চালু রেখে এবং হেলথ সেন্টারের হচ্ছে একটা স্বাস্থ্য কেন্দ্রে যে স্বাস্থ্য কর্মী যারা আছে সেগুলো গ্রহণ করতে হবে। ফিমেল পুলিশ অফিসারের সহায়তা ওনারা দেবে না, দেওয়ার পরে যখন আমাদের এক টু এক হবে না, নইলে ভিপিআরপির তো ধরুন না 50টা পরিকল্পনা থাকবে। আমাদের জেলায় এই বিষয়টাই প্রথম। সাধারণত কোনো বিষয়ে প্রথম হলে আমরা আনন্দ পাই, তো এই বিষয়টাই যদি প্রথম হয় তাহলে কি হবে, মানে সদর একটা রামপুরহাট আর একটা হচ্ছে বোলপুর। আপনারা একটু ভাববেন দিদিরা, নাম যে অনেকেই আসে কিন্তু তাকে বোঝানোর দায়িত্ব কার? সংগঠনে কি জন্য আছে? ছেলে না হবে না বা সোর্সের মধ্যে তো খুব বড় আছে, তাদেরকে দেখে কি শিখবে? এইটাই বলছি, প্রবলেমটা এখানে। তার জন্য বললাম আইন যদি ইমপ্লিমেন্ট না হয় হবে না কোনদিন। সামাজিক ব্যাপারটা পায়খানা নিয়ে শুনলাম আমরা কথাগুলো, এইখানে পানিশমেন্ট না হলে হবে না। তারাই নিষেধ করবে। না তা হবে না ভাই। তখন আমরা বলি যে আপনারা বলবেন একটা তালিকা তৈরি করতে, যে তালিকায় সেই নামগুলো একবার পড়ে শোনান যে এই লোকগুলো ট্যাক্স দেয় না। পজিশনে ছিল, আস্তে আস্তে শিক্ষা আমার মনে হয় মানুষের হলেও কিছুটা ঢুকবে। আর যতই আমরা বলে বোঝানোর চেষ্টা করি শিক্ষার অভাব, মানে ওরা বিকাশ হয়ে আছে ওইখান থেকে। আমার বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় কুসংস্কার আছে, হয়তো অশিক্ষিত একদিক থেকে আছে, হয়তো সাপে কামড়ালেও ঝড় কাটে যায়। আমরা যারা সার্ভে করার পরে উপসংখ্যা হচ্ছে সেইটাকে কোন মেকানিজম আছে যে সেই তার মাধ্যমে আমাদের শিক্ষার হার নিরঙ্কুশ সাত করুন, তাই তো? কিন্তু জয়সল রঞ্জনা মন্ডল, শেফালি হেমব্রম, শ্রমিক সাহা, শেফালি হেমব্রম, আবেদা সুলতানা, মানস দত্ত, আয়েশা খাতুন, সৌরভী রায়, শ্যামলতা। উনি বাল্য বিবাহ রোধ করবেন বলেছেন, তাদেরকে সচেতন করবেন। আমরা করি কি, এই কন্যা সন্তানকে নিয়ে যখন আমি চরম আনন্দে লালন পাল সাহেবরা আছেন এবং স্বনির্ভর দল একটা বড় হাতিয়ার, যার মাধ্যমে প্রচার করতে হয়ে গেছে। 10 বছর 20 বছর পর বর থাকে না, পরপর সিদ্ধান্ত নিতেও তো শিখবে।
সঠিক সিদ্ধান্ত নিতে শিখবে, এটা ওনারা দুজন হচ্ছেন আমন্ত্রিত সদস্য। আমরা যেটুকু জানি সেটা হচ্ছে এটা আমরা গাইডলাইনে দেখেছি। এর বাইরে যদি ম্যান্ডেটরি আপনার সঙ্গে কোর কমিটির সদস্য বা সঙ্গের কোর কমিটির সদস্য, ওই নিয়ে অনেক ক্লারিফিকেশন আছে, যেগুলো যাচ্ছি না সেখানে। মাত্র শুনেনি উপসমিতি যখন গঠন করা হবে, উপসমিতিতে কারা কারা থাকে, কিসের ভিত্তিতে থাকে, মানুষরা আপনার প্রশ্ন নিয়ে চর্চা হচ্ছে। না ওইসব ভিডিও সব ফোন আর 20 ওপরে বলে 3 জন। তাহলে যে গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা আছে, যে কে থাকবে, সরকারি আদেশ বলে কিছু কর্মচারীও সেখানে গুরুত্বের উপর নির্ভর করে আমরা যদি কাজ না করি, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যে বিশ্বব্যাপী উন্নয়নের লক্ষ্যে 17টা গোল ঠিক করেছে, এটি গুরুত্বপূর্ণ। কারণ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা অস্পৃশ্যতা, তাই না? এখন এইটা হচ্ছে বড় জিনিসটা জায়গা করে দাঁড়িয়ে। এই কাজটা না সে বলে খারাপটা আমার সামনে বলার দরকার নেই, যে কারণ কি পরবর্তী ফান্ডে যেতে আমার জেলায় আমার অফিসার দেখবেন কিরকম, এবং কি আর বলেছে মহিলা সভা করতেই হবে। মহিলারা বলেছেন, আমরা বিশ্বাস করেছি, পোর্টালও বিশ্বাস করেছে। আমি বারবার নামে আছে গ্রাম সংসদে পেশ করতে হবে, জেলা মানে স্যার, এডিএম স্যার, ডিএম স্যার মিলে, মানে এটা প্রকল্পগুলোকে ঠিক করা হয়েছে। আমরা যারা নিচুতলা কর্মচারী, আমরা যখন ঠিক করেছি কি জান্নাত হবে, তাই না? এটা আজকে সার্ভে রিপোর্টে তাই বলছে একদম আলাদা। হ্যাঁ আপনি যেটা বলছেন থাকবে যেন যখন আমরা এই বাজেট প্রভিশন করবো, বলতে পারবো না, কর্মচারী হিসাবে হচ্ছে মেন ট্রেনার 5 বছর ট্রেনিং এ যেতে চান মানুষরা, এই ট্রেনিং যদি যেতে চান, এই ধরনের ট্রেনিং এ, তো যাই হোক এরকম সুযোগগুলো আছে। মানে বারবার শুনতে শুনতে 20 বছরের মানুষের কথা বলা হলো, মানুষের জন্য যথেষ্ট সেটা রয়েছে, অনিয়ম রয়েছে। আজকে যদি শুরু করি, মানে আজকে চাইলে কালকে দিয়ে একদম যে অবলীলা সে আর মেরে মানে প্রসেসটা তো ভুল। আপনার হাতে হাতে ছুটি আমাদের কাছে হ্যাঁ মানে পানিশেবের অফেন্স প্লাস হচ্ছে জামিন অযোগ্য ধারায় এটাকে করা হয়।